হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ পাক এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষটাও বাদ দেয়, ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে অগ্রগামীও হইতে পারে, বেশি জ্বলে। অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে। আরেকটা হচ্ছে, যদি কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার না, কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, আর তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে। কি লাগবে? এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সূরাগুলা, দোয়াগুলা, আমাদের আজকারগুলা, আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন। তাহলে এই হলো মূলত সূরা ফালাকের 5টা আয়াতের অর্থ। এই 5টা আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, মানে নবীকে বলেছেন, মানে আমাদেরকে বলেছেন যে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি সকালে রবের নিকটে। সকালে রব কেন? যিনি সমস্ত অন্ধকার দূর করে দেন। মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর ক্ষতি থেকে। আর ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, খাস করে এই রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। আর এবং গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে, জাদুকরিনী নারীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই 5টা আয়াতে এই কয়েকটা বিষয় আছে। কয়টা?